মাংস খাওয়ার পরে দাঁতের মাড়িতে বা দাঁতের গোড়ায় ব্যথা হলে করণীয় কি? কোরবানির ঈদে অনেকেই অধিক পরিমাণ মাংস খেয়ে থাকেন, তবে অতিরিক্ত মাংস খাওয়ার পর দাঁতের ফাঁকে খাবারের উচ্ছিষ্ট জমে মাড়িতে ব্যথা বা প্রদাহ সৃষ্টি করতে পারে। প্রতি বছর কোরবানি ঈদের পর ডেন্টাল ক্লিনিকগুলোতে মাড়ি ও দাঁতের সমস্যা নিয়ে রোগীর সংখ্যা বেড়ে যায়। এর প্রধান কারণ হলো অতিরিক্ত মাংস ও হাড় চিবানো। বয়স বাড়ার সঙ্গে বা অন্যান্য কারণে দুই দাঁতের মধ্যবর্তী সংযোগে স্বাভাবিক কাঠামো নষ্ট হলে খাবার, বিশেষ করে মাংসের আঁশ, সেখানে আটকে যায় এবং ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ঈদের সময় মাংসের আঁশ সহজেই দাঁতের ফাঁকে জমে যায়, যা প্রাথমিক অস্বস্তি থেকে শুরু করে মারাত্মক মাড়ি প্রদাহ এবং পেরিওডেন্টাল রোগের ঝুঁকি বাড়ায়। অনেকেই টুথপিক বা কাঠি দিয়ে এই অংশ পরিষ্কার করার চেষ্টা করেন, কিন্তু এতে মাড়িতে আঘাত হয়, সংক্রমণ ও প্রদাহের সম্ভাবনা থাকে। অবহেলা করলে মাড়ি ফুলে যাওয়া, রক্তপাত, দুর্গন্ধ, দাঁত নড়ে যাওয়া, নানান জটিলতা দেখা দিতে পারে। বিশেষত ডায়াবেটিস, ধূমপান ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সমস্যা দ্রুত বাড়ে। টুথপিক ব্যবহারে ক্যান্সারের ঝুঁকিও গবেষণায় উঠে এসেছে। এছাড়া আক্কেল দাঁত না উঠলে বা বাঁকা হলে সেখানে খাদ্য আটকে প্রদাহ সৃষ্টি করতে পারে। সতর্কতামূলক পরামর্শ হিসেবে দাঁতের ফাঁক পরিষ্কারের জন্য ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করা উচিত। ব্যবহার পদ্ধতি না জানলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি জীবাণুনাশক মাউথওয়াশ ব্যবহার, যেমন পোভিডন আয়োডিন 1% মাউথওয়াশ, ক্লোরোহেক্সিডিন বা লবণ পানিতে কুলকুলি করলে উপকার পাওয়া যায়। যারা আগেই মাড়ি রোগে ভুগছেন তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দাঁতের মধ্যে অস্বাভাবিক ফাঁকা বা গর্ত থাকলে সেটিও চিকিৎসার প্রয়োজন।